ব্রেকিং নিউজ, জোড়া উইকেট নিয়ে শীর্ষে মুস্তাফিজুর, তবুও পাচ্ছেন না পার্পল ক্যাপ। জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, নেই সাকিব মুস্তাফিজ। ঢাকায় পা রাখল জিম্বাবুয়ে ক্রিকেট দল। সংবাদগুলোর বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আইপিএলে সেরা বোলারদের স্বীকৃতি পার্পল ক্যাপ। সর্বোচ্চ রান সংগ্রাহকদের জন্য থাকছে অরেঞ্জ ক্যাপ, আর সর্বোচ্চ উইকেটধারীর জন্য টুপির রঙও পার্পল। আসরের শুরুর দিকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে একাধিকবারই দেখা গিয়েছে পার্পল ক্যাপে। সেরাদের তালিকায় ফিজের আধিপত্য ছিল চোখে পড়ার মতোই। 3 ম্যাচ পর ফের শীর্ষে উঠেছেন ফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে জোড়া উইকেট শিকার করেছেন ফিজ, সেটাও একেবারে ম্যাচের শেষে গিয়ে। আবারও শীর্ষ উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। 8 ম্যাচ শেষে তার ঝুলিতে এখন 14 উইকেট। অবশ্য শীর্ষ স্থানে উঠলেও হারানো পার্পল ক্যাপটা পাওয়া হচ্ছে না ফিজের। সমান সংখ্যক উইকেট পাওয়া ভারতের জাসপ্রীত বুমরার কাছেই থাকছে বিশেষ স্বীকৃতির মালিকানা। উইকেট প্রতি রান খরচের বেলায় মুস্তাফিজ ছিলেন খুরুচে। প্রতিটি উইকেট নিতে খরচ করেছেন 21.14 রান। ওভার প্রতি রান দিয়েছেন 10-এর কাছাকাছি। সে তুলনায় বেশ কৃপণ বুমরা। ভারতের এই বোলার 17.07 গড়ে নিয়েছেন 14 উইকেট, আর ওভার প্রতি খরচ করেছেন 6.63 রান। 14 উইকেট পেয়েছেন আরও একজন, তিনি পাঞ্জাব কিংসের হর্ষা প্যাটেল। তবে রান দেওয়ার বেলায় ফিজকে ছাড়িয়ে গেছেন তিনি। 23.38 গড়ে উইকেট পেয়েছেন। ওভার প্রতি দিয়েছেন 10.18 রান। এদিকে ফিজের পর চেন্নাই শিবিরে আরও একজন নিজেকে উঠিয়ে এনেছেন পার্পল ক্যাপের দৌড়ে। মাত্র 6 ম্যাচে 13 উইকেট পাওয়া মাথিসা পাথিরানা ইনজুরির কারণে আসরের শুরুর 3 ম্যাচ মিস করলেও নিজের জাত চেনাতে সময় নেয়নি এই লঙ্কান পেসার। এখন পর্যন্ত 13 গড় আর 7.86 ইকোনমিতে বল করেছেন পাথিরানা, তাতেই পেয়েছেন 13 উইকেট। নিজের ক্ষুরধার পারফর্ম বজায় রাখলে খুব দ্রুতই হয়তো পার্পল ক্যাপ চলে যাবে চেন্নাইয়ের ডেরায়। জানাবো পরবর্তী সংবাদ। জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, নেই সাকিব মুস্তাফিজ। টি-20 বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে 3 মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য চমক রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে তাতে ঠাঁই মেলেনি অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান ও আইপিএল খেলা পেসার মুস্তাফিজুর রহমানের। জানা যায় মুস্তাফিজ আইপিএল পর্ব শেষ করে 1 মে দেশে ফিরবেন। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য তাকে 3 ম্যাচের বিশ্রাম দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো ফিটনেসে সাকিব না থাকায় শুরুর ম্যাচগুলো খেলতে চাননি তিনি। তবে শেষ 2 ম্যাচে দেখা যেতে পারে বাঁহাতি এই স্পিন অলরাউন্ডারকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ফিরছেন পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। সর্বশেষ 2022 সালের 13 অক্টোবর শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছিলেন তিনি। ওটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর লম্বা সময় ইনজুরিতে ছিলেন ডানহাতি পেসার ও বাঁহাতি এই ব্যাটার। ওই ইনজুরি কাটিয়ে বিপিএলে আলো ছড়ানো অলরাউন্ডারকে দলে ডেকেছেন লিপুর নির্বাচক প্যানেল। টি-20 সিরিজে দলের নতুন মুখ ওপেনার তানজিদ হাসান তামিম। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেললেও এর পূর্বে টি-20 দলে ডাকা হয়নি তাকে। সর্বশেষ বিপিএলে ভালো খেলেছেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডে খেলেও বড় রান পেয়েছিলেন। দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে। ফিরেছেন পারভেজ ইমনও। জানাবো পরবর্তী সংবাদ। ঢাকায় পা রাখল জিম্বাবুয়ে ক্রিকেট দল। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। দুবাই হয়ে বিকাল 5টায় অতিথিরা ঢাকায় পৌঁছান। পরবর্তীতে সন্ধ্যার ফ্লাইটে তারা চলে যান চট্টগ্রামে। সেখানে আগামী কয়েকদিন অনুশীলন শেষে মূল লড়াইয়ে নামবে সফরকারীরা। চট্টগ্রামে আগামী 3, 5 ও 7 মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম 3 ম্যাচ। এরপর 10 ও 12 মে ঢাকায় অনুষ্ঠিত হবে বাকি 2 ম্যাচ। 17 দিনের সফর শেষে আগামী 13 মে ঢাকা ছাড়বে জিম্বাবুয়ে ক্রিকেট দল। প্রায় 4 বছর পর বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এর আগে 2020 সালে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে আসে বাংলাদেশ। তবে এবার কেবল টি-20 ম্যাচ খেলতে এসেছে সিকান্দার রাজার দল। টি-20 সিরিজ হলেও শক্তিশালী দল নিয়ে বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। এই সিরিজ খেলার জন্য আইপিএলে মঞ্চ ছেড়েছেন অধিনায়ক রাজা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।